এত বড় পোকাটা ভাতের পুর আছে, তা আমার নাতিনটা কি করে খাবো? আর কালকে ওই ভাতটা খাই ওর প্রচন্ড পেট ব্যথা, কালকে থেকে আমি ভাতই খাচ্ছে না। আমরা কোনোদিনও দিদিমণিকে মাঝে মাঝে দেখতেই পাই না। ম্যাডাম সব দিন তো আসে না, বলুন অসুস্থ ওনার স্বামী, যখন আসে উনিও করায়, দুজনে গলা মিলাই করি। হয় না, আমি যতদিন থেকে খেয়াল করছি ততদিন থেকে আলু সেদ্ধ ওই সাদা সাদা সব ফেনা ফেনা ভাত। যে ড্রামে চাল রাখে সে ড্রামেই দেখুন না সব একদম ফাকুন্দা পড়া পোকা পড়া চাল। এই রান্না করে সে খেতে পারবে কিনা বসে? ভিটামিন সি এ ভরা ফল হয় পেয়ারা, একটা করে রোজ খেলে ভালো হয় চেহারা। শিলিগুড়িতে অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ শিশু, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি পুর নিগমের 23 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি সুসংহত শিশু বিকাশ প্রকল্প অঙ্গনবাড়ি কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, ওই অঙ্গনবাড়িতে অপরিষ্কার অপরিচ্ছন্নতার মধ্যেই তৈরি করা হয় বাচ্চাদের খাবার। সেই খাবার খেয়ে এক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, অঙ্গনবাড়িতে শিশুদের পড়াশোনা প্রশিক্ষণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা মেলে না দিদিমণির। নিজের সহকর্মীকে দিয়েই দিনের পর দিন শিশুদের ছড়া কবিতা প্রশিক্ষণ চালাচ্ছেন তিনি। বৃহস্পতিবার অঙ্গনবাড়ি কেন্দ্রে স্থানীয়রা ক্ষোভ উগরে দেয় এবং সঠিক পরিষেবা দেওয়ার আর্জি জানান। স্থানীয়রা জানান, অধিকাংশ সময়েই খাবারের গুণগত মান যাচাই করা ছাড়াই বাচ্চাদের খাবার দেওয়া হয়। সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া হয় না শিশুদের। এছাড়াও সঠিকভাবে পড়াশোনার প্রশিক্ষণও দেওয়া হয় না এখানে। বলেন তো, এর আগে এই পাশের বাড়ি ওই যে 2টা বাড়ি পরে ওরকম ওই ছাত্র স্কুলটা ছিল। তারপরে একদিন আমার নাতিন তো পাইতো, তা আমার নাতিন খাইতো না। আমি যাইতাম না, আমার ঝগড়া করতো, বলতো কি হ্যাঁ জিন আমার নাতিন হয়েছে তা আবার আদর করে নিয়ে আসে না। আমি বলি দেখো খায় না আমার নাতিন, তাহলে যাই হোক আমাকে এমনি ডিমটা একটা দিও। বলে কি ডিম দেওয়া হবে না, না আসলে পরে দিব না খাবার। আমি ঠিক আছে। তারপর আমার ছেলে এবার বলছিল, বলে কি দেখেন মাসি এরকম ব্যাপার, এরকম এই পোকাটা যে এত বড় একটা পোকা ছিল। তো আমি দেখাচ্ছি ওই ভাতটা আমি রাখিয়ে দিয়েছি পরের দিন, তারপর পরের দিন স্কুলে আসছে। হ্যাঁ, তো এত বড় পোকাটা ভাতের পুর আছে, তা আমার নাতিনটা কী করে খাবো? তা আমি আবার খুব ঘৃণা পাই। তারপর ওরকম করার পরে ওই পোকাটা আমি ভাতটা রাখছি, ভাতটা দেখাইছি দিদিমণি। দিদিমণি বলে কি থাকতেই পারে। আমি কেন থাকবে ওরকম? আমার ছেলে মাঝে মধ্যে কি উনি এখন আসে কি না আসে তা আমি বলতে পারবো না। আমার নাতি তো এখন নেয় না, আমার নাতি নিত আগে, নিত কি একদিন দুদিন পর পর আমি নিতাম। তার জন্য আমার সাথে এই পাড়ার মতো অনেকে ঝগড়াও করছে। আমার ছেলেকেও বলছে হ্যাঁ তুমি এরকম করে কেন আসছো? আমার ছেলে আবার দেখাতে আসছে যে কেন দিদিমণি এরকম হবে কেন, আমার ভাস্তিটা এরকম ব্যাপার খাবে। হ্যাঁ অসুস্থ হয়েছিল, তারপরে ওই হচ্ছে, তারপর ঝগড়া করার পরে থেকে আমি আবার নিতাম না। এটা তো দেখেন বোর্ড ঠোঁট নেই, বুঝতে পারছি না এটা কী। তো দেখি যেহেতু বাচ্চা কাচ্চা আসে তো মনে করি আমরা অঙ্গনারী, কিন্তু ওই মনে করাই সই। অঙ্গনারীর যে একটা সিস্টেম সেটা কিন্তু এই সেন্টারে হয় না। যেমন আমরা অন্যান্য গ্রামেগঞ্জে দেখি যে একটা বাচ্চা কাচ্চা কয়েকটা বাচ্চা কাচ্চা আসে, টাইমলি আসে, পড়াশোনা করে, বা আপনার হচ্ছে দিদিমণি থাকে। আমরা কোনোদিনও দিদিমণিকে মাঝে মাঝে দেখতেই পাই না। মাসি আসে 11টার সময়, হয়তো 10:30 11টা মাসি আসে, এসে হয়তো উনি কি রান্না করলো না করলো করে বাচ্চাদের ডাকে আয় 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 খাবার নেই চলে গেল। কিন্তু আমি কোনোদিনও দেখি নাই যে আপনার হচ্ছে রান্না, যেমন অনেক সেন্টারে দেখি যে সমস্ত সবজি দিয়ে ভাত করে, বা এক দিন সেদ্ধ ভাত দেয়, বা এক দিন ডিম মানে কিছু একটা করে দেয়, কিন্তু এখানে ওটা কিছুই হয় না। আমি যতদিন থেকে খেয়াল করছি ততদিন থেকে আলু সেদ্ধ ওই সাদা সাদা সব ফেনা ফেনা ভাত আর ডিম সেদ্ধ। তো আজকে দেখছি যে মাসি আসছে, এসে চাল রোদে দিছে। কারণ আমরা তখন আমাদের কয়েকজন মহিলা জিজ্ঞেস করি কী করে রোদে দিচ্ছ কেন চালগুলো? তাই উনি বলার আগে আমরা দেখছি যে ড্রামে চাল রাখে সে ড্রামেই দেখুন না সব একদম ফাকুন্দা পড়া পোকা পড়া চাল। এগুলো খেয়ে আমাদের পাশের বাড়ির এক বাচ্চা অসুস্থ রীতিমতন, পেটের ব্যথা বমি বমি ভাব কাল থেকে। তা আজকে আমরা সবাই বলাতে মাসি বলে যে লোকের নাকি পেটের মধ্যেও পোকা থাকে, চালের মধ্যেও পোকা আছে, আর এটা মোট কথা এটা সরকারের, আমার কি? এই কথা বলাতে তখন সমস্ত মহিলারা বললো এত বড় কথা, তাহলে আমাদের বাচ্চারা এগুলো খেয়ে অসুস্থ হচ্ছে, তাহলে আমরা মিডিয়া রাখবো। তারপরে আমরা এই ডিসিশন নিই। এর আগে জানানো হয়নি, সেভাবে খেয়াল করিনি, কিন্তু না এর আগে কয়েকজন জানিয়েছিল কাউন্সিলরের কাছে, বা কোনো একজন এসেছিলো, আমি তখন ছিলাম না কারণ আমি থাকি না বাড়িতে।
হ্যাঁ, আজকে আমি বাড়িতে আছি আর ব্যাপারটা আমার জিনিসগুলো আমার চোখে পড়লো, কয়েকজন মহিলা মিলে আমরা সবাই মিলে দেখলাম যে জিনিসটা খুব খারাপ। আর আপনারাও দেখতে পাচ্ছেন যেখানে পোকা, এই যে ফাকুন্দা পড়া চাল, তারপরে এই যে ঘর যেখানে বাচ্চা থাকে সেই বাচ্চা জায়গাটা তো নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। ওটা একটা স্কুল, অঙ্গনওয়াড়ি, বাচ্চাদের থাকার জায়গা। একটা ঘুপটি পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই। রান্না করে যে আপনারা দেখেন সেগুলো যে রান্না জায়গাটা, মানে যে রান্না করে সে খেতে পারবে কিনা বসে, হয়তো সে গায়ের জোরে বলবে আমি খেতে পারবো চাকরি বাঁচানোর জন্য, কিন্তু এটা তো সিস্টেম না অঙ্গনওয়াড়ির। কোনো পড়াশোনা বা কিছুই নাই, আমি দেখি না। বাচ্চাদের ডেকে ডেকে নিয়ে আসলো, বাচ্চারা ওই যে বাটি নিয়ে আসলো, দিয়ে দিল, চলে গেল নিয়ে খাওয়ার। কিন্তু আমরা তো অঙ্গনওয়াড়ি সিস্টেম এটা জানি না, বাইরে কোনো বোর্ড লাগানো নাই। কত বাচ্চার মায়েরা ভাড়াটিয়া আছে আমাদের এখানে, তারা হয়তো খুঁজেই পায় না অঙ্গনওয়াড়ি স্কুল। এটা তো গরিবের জন্য, গরিব দুঃখী বাচ্চারা তো খাবে এগুলো, কিন্তু অনেক গরিব দুঃখী বাচ্চারা থাকে ঘরে, হয়তো দেখে বোর্ড দেখা যাচ্ছে না, ওই জন্য বাচ্চারা নিয়ে চলে যায়। মানে প্রতিদিন আমার মেয়ে 2 ঘন্টা করে আইসে বসে থাকে। তো একদিন যদি মনে করো একটুখানি 10 মিনিট 5 মিনিট লেট হয়ে গেল, দিদি মাসিকে বললে পরে ডিম খিচুড়ি কোনোটাই দেয় না। যেমন কালকে ও আসছে, মানে ওর চোখে একটু ব্যথা ছিল, তো তার জন্য পরে ব্যথা হয়েছিল, তার জন্য আসতে একটু লেট হয়ে গেছে। তারপর দিদিমণি বললো কি তোমার ছোটো ছেলেটা নিয়ে যাও, আর তোমার মেয়েটা পাবে না, 10 মিনিট লেট আছে। বললাম যে দিদিমণি প্রতিদিন তো মেয়েটা এসে 2 ঘন্টা করে বসে থাকে, তো আজকে একটু লেট। ওখানে ওরা পড়ায়ও না, ছড়াও পড়ায় না, কিছুই পড়ায় না, কিন্তু ও বসায় রেখে দেয়। বাস বলে কি আমাদের সরকার থেকে লোক যদি এসে দেখে যে সেন্টারে কেউ নাই, তাহলে আমাদেরকে ধাওয়া দিবে, তার জন্য বসে থাকতে হবে। হ্যাঁ, ওরকমটাই এখানে। আমি বললাম কি মাসি ছড়াও তো পড়াও না, একা একা মেয়েটা বসে থাকে, অন্য কোনো বাচ্চা দেখিও না, হঠাৎই 2-1 আসে, কিন্তু আমার মেয়ে প্রতিদিন এসে 2 ঘন্টা করে বসে। হ্যাঁ, প্রতিদিন রান্না হয়। সবাই পায় কি না সেটা বলতে পারলাম না, যদি 10 মিনিট 5 মিনিট যদি দেরি হয় তাহলে দেয় না। তারপরে কালকে একজনেরটা দিছে, 5 মিনিট দেরি হয়েছে দেখে আমার মেয়েটা দিল না। আর কালকে ওই ভাতটা খাই ওর প্রচণ্ড পেট ব্যথা, কালকে থেকে এখন ভাতই খাচ্ছে না। রাত্রেবেলা একটু দুধ মুড়ি খাইছে, আর তাছাড়া আর কিছুই খাচ্ছে না। এখনও 12টা-1টা বাজতে চললে এখনও খায় নাই, মেয়েটা পেট ব্যথা করতেছে। ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের সহকর্মী ময়না দেবনাথ জানান, ভিটামিন সি এ ভরা ফল হয় পেয়ারা, একটা করে রোজ খেলে ভালো হয় চেহারা। সবুজ সবুজ ডাসা দেখে পেয়ারা পেরে নাও, তারপর খেতে খেতে স্কুল চলে যাও, ও ভাই স্কুল চলে যাও। নামটি আমার টমেটো, রংটি আমার লাল, আমায় খেলে বড় হবে গর্বে মোদের দেশ। সি ভিটামিন আছে এতে, গায়ে হবে জোর, লেখাপড়া শিখবো অনেক, ভয়টি কিসের তোর, ভয়টি কিসের তোর। ছড়া বাচ্চাদের পড়ায় 2 ABCD একে চন্দ্র, আবার জনগণ করা প্রার্থনা, এগুলো করায়। ম্যাডাম সব দিন তো আসে না, বলুন অসুস্থ ওনার স্বামী, যখন আসে উনিও করায়, দুজনে গলা মিলাই করি, গান করি, দুজনে মিলে করি। এই যে রান্না খাওয়া দেওয়া, হয়তো আমি কোনো বাচ্চা আসে গেলাম, তখন উনি খাবার দিল, দুজনে করে। তো উনি যখন আসে তখন করে, আর 2-4 দিন বন্ধ হয়ে যায়, উনি বড় অসুস্থ, প্যারালাইস বাচ্চা। আমার কালকে রিপোর্ট ছিল, তো রিপোর্ট একটা ভুল হয়েছিল, বলে গেছিলাম আমার হেল্পারকে, বলছিলাম যে আমাদের তো 9টা 9:30 10টার থেকে বাচ্চারা তো শীতের দিনে ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, হয়তো সব বাচ্চা স্কুলে যায়, দিয়ে দিচ্ছে সেন্টারে আসতে বাড়িতে একটু অসুস্থ, এটা ছড়া ছবি তো আমাদের তো প্রি প্রাইমারি, তো প্রাইমারি তো ছবি ছড়া, এগুলো ছবি ছড়া এগুলো। না সেটা কি হয় নাকি? না সেটা বলছি, সেটা আমার কেন দিন না, বাড়িতে আমার একটু অসুবিধা। কোথায় আছে বোর্ড? আছে বাইরে, না বাইরে বাচ্চা। শোনো, বাচ্চা না আসলে সব বাচ্চাগুলা ছোট ছোট, তো ছোট বাচ্চাগুলা তো সব স্কুলে দিয়ে দিয়েছে, ওই যে ওনার নাতনি স্কুলে। না সেটা তো আমার দায়িত্ব, ওটা তো 100বার আমারই দায়িত্ব, কিন্তু যেদিন আমি আসি না সেদিন ওই করে। আমি এই কিছুদিন ধরে বাড়িতে বিছানা একদম স্বামী শয্যাশায়ী। হ্যাঁ, সে সেটা জানে যে আমার স্বামী অসুস্থ, আমার একটু দেরি হয়, এগুলো জানে। লিখিত কিছু নেই, আমার দিদির সাথে কথা হয়েছে যে আমার অসুস্থতা একটু আছে। অন্যদিকে এই বিষয়ে দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।